আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি করব বরবটি সবজি রান্না। তো আমাদের এখানে কি বলে জানেন? আমাদের এখানে বলে লাড়িয়া সই না কি জানি বলে, মুখে দিয়ে আসে না। তো আমাদের বরবটি গাছে বেশি হবে না, 250 গ্রাম মতো হবে। তো আম্মু বলে কি আজকে বরবটি রান্না কর। পরে আমাকে আম্মু আমার হাতে বরবটি তেমন ভালো হয় না, কত ভালো হবে। তো আমি মাছটা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন বাটা ভাজার পরে দিয়ে দিচ্ছি বাকি মশলা দিয়ে দিলাম। এখন নতুন আলু আর বরবটি। আমার আবার যেহেতু এখন আলুর সিজন, দাম কিছুটা কম, তো সব তরকারিতে আলু না খেলে কি চলে? কষানি কতটুকু হয়েছে তাই দেখলাম, তো আরেকটু কষানো লাগবে, হয়েছে অনেকটা, তারপর আরেকটু লাগবে। তারপরে যাই বলি না কেন, তরকারিটা খারাপ হয়নি, ভালো হয়েছে, অনেক স্বাদ হয়েছে। যেহেতু নিজেদের গাছের বরবটি, তারপরে ধনিয়া পাতা সব তো নিজেদেরই, এখন নিজের হাতে চাষ করে, তাই খারাপ হবে কেন ভালো না হয়ে। তো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি গরম পানিতে তরকারিতে দিলে নাকি সাদা একটু বেশি ভারে। দেখছেন তেল, এই তেল দেখে আমার আম্মু বলে, তুই তো আমাকে অল্প দিনে বিখ্যাত থালা ধরাই দিবি, তুই যে এই পরিমাণ তেল দিতেছিস তরকারিতে। সব কথার এক কথা, তেল নিয়ে বকা খাওয়া লাগে আমার সবসময়। তরকারি প্রায় হয়ে আসছে। দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো ছোট ছোট তো, তাই কুচাই নিয়ে আর। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।